নিউ ইয়র্কের ম্যানহেটেনে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্য দিদারুল ইসলাম সহ 4 জন। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ প্রবাসী বাঙালি সমাজ। একই দিনে দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের একটি বারে এলোপাথারি গুলিতে নিহত হয়েছেন অন্তত 17 জন, যাদের মধ্যে রয়েছে একটি শিশুও। কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে থাই সেনাবাহিনী। অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধবিরতি না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়, এটাই স্পষ্ট বার্তা দিল সৌদি আরব। প্রাকৃতিক দুর্যোগে কাঁপছে পৃথিবী। চীনে প্রবল বৃষ্টিতে প্রাণ গেছে অন্তত 34 জনের, আর ভারতে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এই সব নিয়েই আজকের বিশ্বযোগ। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া জান্নাত। নাইজেরিয়ার জামফারা রাজ্যে মুক্তিপণ নেওয়ার পরও গুলি করে হত্যা করা হয়েছে অন্তত 35 জন অপহৃতকে। মার্চে অপহরণ হওয়া 56 জনের মধ্যে মাত্র 18 জনকে মুক্তি দেয় অপহরণকারীরা, বাকিদের হত্যা করা হয়। মুক্তিপণ নেওয়ার পরও কেন হত্যাকাণ্ড, এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর মেলেনি। বর্তমানে চিকিৎসাধীন 16 জন ছাড়া অন্যদের খোঁজ মেলেনি। ভারতের ঝাড়খণ্ডে পণ্যযাত্রীদের বহনকারী বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 18 জন, আহত অন্তত 10। বিজেপি এমপি নিশিকান্ত দুবে নিশ্চিত করেছেন দুর্ঘটনার খবর। শিবরাত্রি উপলক্ষে কনোয়ার যাত্রার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহতদের অনেকের পরিচয় এখনও অজানা। গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ গেছে 91 জনের, এর মধ্যে 41 জন নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে, আর 14 জন অনাহারে প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছে শিশুও। মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে পশ্চিমা বিশ্বের প্রতি এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কোনো উপহার নয়, এটা তাদের অধিকার। তা না হলে সারা বিশ্বেই চরমপন্থা ছড়িয়ে পড়বে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানও সাফ জানিয়ে দিয়েছেন, গাজা যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক কার্যক্রম শুরু করলে আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, শান্তিপূর্ণ কাজে পরমাণু সমৃদ্ধিকরণ আমাদের অধিকার, এটা ছাড়ব না। এদিকে ট্রাম্প পুতিনকে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য দিয়েছেন 10 থেকে 12 দিনের সময়, না হলে আসছে আরও কঠোর নিষেধাজ্ঞা। চীনে হঠাৎ বন্যায় প্রাণ গেছে 34 জনের, নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে 17টি প্রদেশ। ভারতে গুজরাতেও ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ। তীব্র দাবানলে পুড়ছে তুরস্ক, গ্রিস, আলবেনিয়া ও বুলগেরিয়া। হাজারো দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, কিন্তু প্রচণ্ড তাপদাহ ও বাতাস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। অনেক গ্রামে চলছে জরুরি সরিয়ে নেওয়ার অভিযান। এই ছিল আজকের বিশ্বযোগের গুরুত্বপূর্ণ সংবাদচিত্র। নতুন সব খবর নিয়ে ফিরছি আগামীকাল সকাল 10:30টায়। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশন।